2 নম্বর ব্লকের অন্তর্গত বাসরা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত অনুগামীদের বেধড়ক মারধরের অভিযোগ। ব্লক সভাপতি নুরুল ইসলাম গোষ্ঠীর বিরুদ্ধে একটি গ্যারেজের মধ্যে বৈঠক করছিলেন ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামী লোকজনেরা। আলোচনা চলার সময় পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী লোকজন। প্রথমে একে অপরকে লক্ষ্য করে কথা কাটাকাটি শুরু হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, লাঠিসোঁটা নিয়ে। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষের দলের কর্মীরা আহত। সিউড়ির সদর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সিউড়ি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল বলতে, আমরা পূর্ণপুরে ছিলাম। আমাদের যে ফোন আছে যে এরকম বাসরা গ্রামে ঝামেলা চলছে, তো দেখছি তো আমরা প্রায় 4 জন আমাদের কারো মাথায় লেগেছে, কারো পায়ে। মানে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল ওখানে, কোথাও পাশে কোথাও যাচ্ছিল, এদের হঠাৎ করে মানে অ্যাটাক করে, যে লাঠি টাঙ্গি তরোয়াল রড নিয়ে। দেখলেন তো কী করেছে অবস্থা। কি কারণে? কারণ ওই যে মিটিং করছিল, হ্যাঁ, যে এরা নুরুল ইসলামকে সমর্থন করে না, এটাই ওদের অপরাধ। ওনার অপশাসনের বিরুদ্ধে কথা বলে, এটাই ওদের অপরাধ। ঠিক আছে, আমাদের 4 জন। তাদের বাড়ি কোথায়? বাড়ি বাসরা গ্রামে। আর এক পক্ষ বলছে, অপর পক্ষ যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের এটা গ্রাম্য বিবাদ, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার না না, রাজনীতি মিটিং চলছিল ওই গ্রামে। শুনলাম, আমরা জানি যতটুকু, যে ওই গ্রামে একটা নিয়ম হয়েছে যে এখানে মানে নুরুল ইসলাম কোনো মিটিং করতে পারে না। ঠিক আছে, এই গ্রাম ঘুরতে পাবে না, দীর্ঘদিন ধরে ঢুকেও না। এবার যাই হোক, কোনোভাবে নুরুল ইসলামের লোকজনরা মিটিং করছিল, এরা সাইডে কোথাও বসেছিল, কিন্তু বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আক্রমণ করে লাঠি টাঙ্গি রড নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে আক্রমণ? লাঠি টাঙ্গি লোহার রড এসব দিয়ে আক্রমণ করে। কটা নাগাদ হয়েছে ঝামেলা? ঘন্টাখানেক আগে হয়েছে, ধরুন এখন তো প্রায় 10টা বাজে, 9:30 বাজে। না, সেরকম কোনো ওটা নেই, কি নাম আপনার? আমি নুরুল